একটা মেয়ে যখন সংসারের সাথে যুক্ত হয়ে যায় সর্বপ্রথম কোন জিনিসটা হারিয়ে ফেলে জানেন? সেটা হচ্ছে তার যত্ন। সে তার নিজের যত্ন নিতেই ভুলে যায়, তখন সে অন্য কারোর যত্ন নিয়েই বেশি ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেটা একটু বলে নেই। এখানে হচ্ছে 5 মিশালো মাছ বের করে নিছি, এটা হচ্ছে চচ্চড়ি করবো, আর এখানে গরুর মাংস ভুনা করব, আর কিছুটা করলা ভাজি করব। তো কেটে কুটে সবকিছু হচ্ছে রেডি করে নিছি। এদিকে চচ্চড়ির জন্য মাছগুলা হচ্ছে ভেজে নিব। এখানে 5 মিশালো সব ধরনের মাছই আর কি 2-1টা করে আছে। এই মাছগুলা বাজার থেকে কয়েকদিন আগে রাইসার পাপা নিয়ে আসছিল। রাইসার পাপা হচ্ছে এই ধরনের মাছগুলা খায় না, শুধুমাত্র আমার পছন্দের কথা চিন্তা করে সে কিন্তু এই মাছগুলা নিয়ে আসছে। এইটুকু যত্ন পাওয়াই কিন্তু একটা মেয়ের জন্য কতটা ভাগ্যের ব্যাপার। এইটুকু যত্নই কে করে বলেন? বিয়ের পরে কিন্তু এইটুকু যত্ন কেউই করে না। নিজের পছন্দের কথাটা নিজেই মনে রাখি না, সেখানে অন্য কারো কাছে কোনো কিছু আশা করা মানে বোকামি। বিয়ের পরে আপনি সবাইকে ভাত বেড়ে খাওয়াবেন, আর আপনাকে কেউ ভাত বেড়ে খাওয়াবে, এটা আপনি চিন্তা করলে আপনি পৃথিবীর সবচাইতে বড় বোকা। সবকিছু হারানোর পরে একটা মেয়ে কত সুন্দরভাবে যত্নে গড়ে রাখে তার সংসারটা, তারপরও দিন শেষে প্রতিটা মেয়েকে শুনতে হয় সংসারের জন্য কি করছো। সারাদিন তো বাসায় থাকো, বাসায় থেকে কি এমন কাজ করো, শুধু তো কয়েকটা রান্না বান্নায়। এই কথাটা কিন্তু প্রতিটা মেয়েকেই শুনতে হয়, কম বেশি সকলেই কিন্তু এই কথাটা শুনে অভ্যস্ত। তারপরেও কিন্তু কত হাসি মুখে কাজগুলো আমরা করে যাই। আর যে মেয়ে কিনা সংসার জীবনে এই কথাগুলো শুনে নাই, সেই মেয়ের মতো সুখী আর কেউ হতেই পারে না। আমরা মেয়েরা বিয়ের পরে সবচাইতে বড় ভুল যেটা করি, নিজেরাই নিজেদের সাথে সবচাইতে বড় বেমানিটা করি, কারণ নিজেরাই নিজেদের যত্ন নেওয়াটা ভুলে যায়। এটা আমাদের প্রতিটা মেয়েরই উচিত, সবার পাশাপাশি নিজের যত্নটা নেওয়া, নিজের পছন্দের উপর একটুখানি প্রায়োরিটি দেওয়া। আমার বেশিরভাগ রান্না বান্নার মাঝেই কিন্তু আমি রাইসার পাপার দুজনের পছন্দ অনুযায়ী খাবারগুলো সবসময় রান্না করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমি আমার পছন্দ মতো রান্না করি। যেমন কচুরলতি, এই যে চচ্চড়ির মাছগুলা, এগুলো রাইসার পাপা খায় না, তাদের পছন্দ অনুযায়ী খাবার তো রান্নাই করছি, এখন একটু আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করি। মাঝে মাঝে নিজের পছন্দটা যদি হারিয়ে ফেলি তাহলে কি চলবে বলেন? আমার পছন্দের মতো রান্না আমি যদি না করি, কেউ আমাকে একটু বলবেও না, বা কেউ আমাকে একটু রান্না করেও দিবে না। তাই মাঝে মাঝে নিজের পছন্দটাকে আমি একটু ধরে রাখার চেষ্টা করি। বিবাহিত আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিয়ের পর নিজের পছন্দটাকে নিজে প্রাধান্য দিয়ে, নয়তো বা কেউ কিন্তু জানতেও চাইবে না কোনটা আপনার পছন্দ কোনটা আপনার অপছন্দ। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখানে হচ্ছে গরুর মাংস ভুনা করব। রাইসার পাপা রাইসার দুজনেই তো মাংস তরকারি অনেক বেশি পছন্দ করে। এই মাংসটা আজকে একদম ভুনা ভুনা করে রান্না করব, সাথে কিছুটা হাড্ডিও ছিল। আজকে গরুর মাংসটা আমি কিভাবে রান্না করলাম সেটা কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ারই করলাম, কিন্তু বলা হয় নাই মাংসটা কিন্তু আগে থেকে মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম। শুধুমাত্র পরে কিছুটা পেঁয়াজ তেলের উপর ভেজে তারপরে মেরিনেট করে যে মাংসটা সেটা দিয়ে দিছিলাম, আর ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিছিলাম। ভালো করে অল্প আঁচে রান্না করে নিছি। করলা ভাজি, চচ্চড়ি, গরুর মাংস সকল কিছু রান্না হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে নিছিলাম। আর সন্ধ্যার পর থেকে রাইসা বুড়ি বলতেছিল শুধু চিকেন ফ্রাই খাবে। চিকেন ফ্রাই খাওয়ার জন্য একদম পাগল বানাই ফেলছে। সবসময় বাসাতে করতে ইচ্ছা করে না, আজকে বাসাতে করে দিতে ইচ্ছা করতেছিল না, তাই হচ্ছে 9টার দিকে রাইসাকে নিয়ে একটু বাহিরে গেলাম। আমরা 3 জনেই গেলাম। তো এখানে হচ্ছে একটা মিট বক্স অর্ডার করছিলাম, আর একটা হচ্ছে বার্গার, আর রাইসা বুড়ির জন্য চিকেন ফ্রাই। তো আমরা এক একজনে হচ্ছে এক একটা টেস্ট করতেছিলাম। রাইসা বুড়ি হচ্ছে বসে বসে চিকেন ফ্রাইটা খেয়ে নিতেছে, আর কিছুটা চিকেন ফ্রাই খাওয়ার পরে বলতেছে বার্গার খাবে। সে হচ্ছে একটা খাওয়ার পর আরেকটা ধরে। এদিকে মিট বক্সটা আমি কিন্তু আগে কখনো খাই নাই, এই প্রথমবার খাইলাম। আর মিট বক্সের যে সসেস ছিল সেটা হচ্ছে ওভার কুক করে ফেলছে, যার জন্য একদমই ভালো লাগতেছিল না। তারপরও হচ্ছে অল্প একটু খেয়ে নিছিলাম। বার্গার, মিট বক্স আর চিকেন ফ্রাই 3টা আইটেম হচ্ছে অর্ডার করলাম। তার মাঝে চিকেন ফ্রাইটাই খেতে বেশি ভালো লাগছে, বার্গারটাও কিন্তু মোটামুটি লাগছে, খুব একটা আহামরি ভালো লাগে নাই। আর সবচাইতে বড় কথা কি, আমার মেয়েটাকে যে আমি একটু খুশি করতে পারছি, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। যাই হোক, এই ছিল দুপুরে রান্না আর রাত্রে খাওয়া দাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।